কম আমি সামান্য সময় পর্দার বিষয়টা আলোচনা করার চেষ্টা করতেছি, শুধু গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলা তুলে ধরতেছি। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম হলো হযরতে আলী। আল্লাহ নবীজির কলিজার টুকরা মা ফাতেমার স্বামী, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি প্রশ্ন? কি প্রশ্ন আমাদের কাছে রাখবেন, আপনি আমাদেরকে বলেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা ওই প্রশ্নটা তোমাদের কাছে রাখলাম, তোমরা বলো কোন যুবতী, কোন নারী সর্ব অবস্থায় উত্তম এবং ভালোর মধ্যে রয়েছে। কোন সাহাবী সেটার উত্তর দিতে পারলেন না। আমাদেরকে লক্ষ্য করেন, না লক্ষ্য করলে কিছুই বুঝবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে সাহাবীরা, কোন মহিলা সর্ব অবস্থায় উত্তম, কোন নারীটা, কোন যুবতী ভালো অবস্থানের মধ্যে রয়েছে। এই প্রশ্নের উত্তর কোন সাহাবী দিতে পারলেন না। হযরত আলী চুপ হয়ে রইলেন। নবীজির বয়ান শেষ, নবীজিও কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, সাহাবীরা তুমি বলো কোন যুবতী, কোন নারী ভালো অবস্থানের মধ্যে রয়েছে, খুবই ভালো অবস্থানের মধ্যে রয়েছে। কোন সাহাবী উত্তর দিতে পারলেন না। হযরত আলী এই মজলিস থেকে উঠে বের হয়ে চলে গেলেন হুজরা মুবারকে। হযরত আলী বসে রইলেন। হযরত আলী বসা নিচের দিকে চেহারা দিয়ে বসে রইলেন। হযরতে ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর সাহাবী, হযরত আলীর কাছে এসে বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনার চেহারাটা কেন মলিন হয়ে রইল? কেন চেহারা নিচের দিক দিয়ে বসে রইলেন? আপনি না এখন নবীজির দরবার থেকে আসলেন, কারণ কি? হযরত আলী বললেন, হে আমার সহধর্মিণী, হে ফাতেমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রশ্ন করেছেন, কোন সাহাবী উত্তর দিতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলীকে বললেন, আপনি উত্তর দিতে পারেন নাই। নবীজির সাহাবী হযরত আলী বললেন, না রে সহধর্মিণী, আমি উত্তর দিতে পারি নাই। হযরতে ফাতেমা বললেন, কি প্রশ্ন করেছেন? হযরতে আলী বললেন, হে আমার সহধর্মিণী, আল্লাহ রাসূল প্রশ্ন করেছেন, কোন যুবতী, কোন মহিলা ভালো অবস্থানের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলার রহমতের বেষ্টনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা মুস্কে হাসি দিলেন, ডাক দিয়া বললেন, প্রাণের স্বামী, আল্লাহ রাসূল প্রশ্ন করেছে, আপনি উত্তর দিতে পারেন নাই। আমি আজকে এই প্রশ্নের উত্তর দিব, আর এই মুহূর্তে আপনি আমার আব্বা জান রাসূলুল্লাহর কাছে যাবেন, গিয়ে এই প্রশ্নের জবাবটা আমার রাসূলকে বলে দিবে। হযরতে ফাতেমা বলেন, হে স্বামী, ওই যুবতী, ওই মহিলাটা ভালো অবস্থানের মধ্যে রয়েছে, যেই নারীকে কোনো পরপুরুষ কোনদিন দেখে না। সুবহানাল্লাহ। আর আওয়াজে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বললেন, হে আমার প্রাণের স্বামী, যেই মহিলাকে কোনদিন কোন পরপুরুষ দেখে নাই, এবং ওই মহিলাও কোনদিন কোন পরপুরুষকে দেখে নাই, ওই মহিলাকেও কোন পরপুরুষ দেখে নাই, এবং ওই মহিলাও কোনদিন কোন পরপুরুষকে দেখে নাই। সুবহানাল্লাহ। এই মহিলাও অন্য কোন বেগানা পুরুষকে দেখে নাই, এবং অন্য পুরুষও ওই মহিলারে দেখে নাই। ওই মহিলাটা রয়েছে ভালো অবস্থানের মধ্যে। সুবহানাল্লাহ। এই কথার উত্তর জানার পর আল্লাহর নবীর
কলিজার টুকরা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটার জবাব যখন দিয়ে দিলেন, হযরত আলী আল্লাহর নবীর দরবারে দৌড়িয়ে চলে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি অনুমতি দেন, আপনার যে প্রশ্ন করেছিলেন এই প্রশ্নের জবাবটা আমি নিয়ে এসেছি, আমি জবাব দিতে চাই। হযরত আলী ফাতেমা যেইভাবে বলে দিয়েছিলেন ঠিক তেমনি ভাবে আমার নবীকে বলিয়ে দিলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হে আলী, এই প্রশ্নের জবাব কে দিয়েছেন? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রশ্নের জবাব দুনিয়ার আপনার কলিজার টুকরা হযরতে ফাতেমা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুস্কে হাসলেন, ডাক দিয়া বললেন, হে আলী রে, আমার কলিজার টুকরা যে জবাব দিয়েছে এই জবাব ওই সঠিক যেই নারীকে কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই এবং ওই নারীও কোনোদিন অন্য পুরুষকে দেখে নাই, ওই নারীটা সর্ব অবস্থায় ভালোর মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ।